আচ্ছা, কতগুলো ডিএম এসছে থাইল্যান্ড থেকে, তো সেটা নিয়ে একটু ডিসকাস করবো। যদিও আমি জানি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আমার ভিডিও দেখেন, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। তো যেহেতু আজকে থাইল্যান্ডের রিপ্লাইটা করছি, তো আপনাদের একটা স্পেশাল থ্যাঙ্কস। বিষয়টা হলো যে ওনারা কিছু কাজকর্ম করছেন, ভালো কাজ কিছু করছেন, কিন্তু তাতে প্রচুর বাধার সম্মুখীন হচ্ছেন এবং এতটাই ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, তারা ভাবছেন যে কুইট করবো। এবার রিপ্লাইটা হচ্ছে এটাই যে, প্রথম কথা, কুইট করলে চলবে না, কুইট করার কথা মাথাতে পারবেন না, কারণ যে পর্যায়ে পৌঁছেছেন আর একটু ওয়েট করে যান, খুব শিগগিরই আপনারা লক্ষ্যে পৌঁছে যাবেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যখনই আপনি কোনো গতানুগতিক কাজের বাইরে গিয়ে কিছু করবেন এবং তাতে মানুষের সমস্যা হবে, এবং সেই সমস্যাটা আরও বাড়বে যখন সেই কাজ থেকে আপনি অনেক ভালো কিছু রেজাল্ট পাচ্ছেন, আপনি আরও অনেক সাকসেসফুলি সেই কাজটা করতে পারছেন, তখন মানুষের সমস্যাটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। সুতরাং বোঝাতে পারছি যে আপনি ঠিক দিকে এগোচ্ছেন। এবার ঘটনা হলো, প্রচুর খারাপ কমেন্টস পাচ্ছেন, প্রচুর খারাপ নেগেটিভ মানুষজন সম্মুখীন হচ্ছেন, বাধার সম্মুখীন হচ্ছেন, সেগুলোতে আপনাদের খারাপ লাগছে। কিন্তু এইগুলোকে ডিল করতে গেলে যে আপনাকে ফর্টিটিউডের অ্যাপ্লাই করতে হবে, ফর্টিটিউডটা আপনার মধ্যে রাখতে হবে। সেই ফর্টিটিউড জিনিসটা কি? যে কোনো খারাপ কথা, যে কোনো খারাপ সিচুয়েশন, যে কোনো বাধাকে আপনি কারেজের সাথে উইথ মেন্টাল ব্যালেন্স ডিল করতে পারবেন, সেটাকে ওভারকাম করে বেরোতে পারবেন। সেই স্কিলটা আপনাকে রপ্ত করতেই হবে যদি আপনি ভালো কিছু করতে চান। না, অনেকে অনেক বড় কিছু করতে চায়, কিন্তু আলটিমেটলি সাকসেস পায় কিন্তু মাত্র কজন? 50 জনের মধ্যে থেকে 12 জন সাকসেস পায়। তার কারণ কিন্তু এই ফর্টিটিউডটা তাদের মধ্যে থাকে বলে। বাকিরা বসে পড়ে, বাকিরা সেই লেভেলের খাটতে পারে না, খাটতে শুরু করলেও তারা ওই ডিমোটিভেটেড হয়ে যায়। আর বাকি যে 12 জন, তারা এই ফর্টিটিউডটা রাখে, যেটা তাদেরকে কুইট করতে দেয় না, এবং এই ফর্টিটিউড তাদের মধ্যে এমন একটা অ্যাটিটিউড তৈরি করে দেয় যেটা তাদের সাকসেস পাইয়ে ছাড়ে। সুতরাং আপনার মধ্যেও সেটাকে রাখতে হবে যে এত কথা শুনছে, এত কিছু করছে, সো ওকে, ইমোশনাল ব্যালেন্সটাকে বজায় রাখুন, সেইগুলো প্রবলেমগুলোকে এনকাউন্টার করুন, ওভারকাম করুন, দেখবেন ঠিক পৌঁছে গেছেন। আর এইসব নিয়ে ভাববেন না যে কুইট করব, কুইট করতে হবে। একটা জায়গা পর্যন্ত পৌঁছেছেন, কুইট করা মানে কিন্তু আবার শুরু থেকে শুরু করতে হবে। এত সময় দেওয়া যাবে না, এত সময় নেইও কারোর কাছে। সুতরাং পেশেন্স রাখুন, কুইট করার কথা ভাববেন না, স্কিল ডেভেলপ করুন যে কী করে আপনি মেন্টাল ইমোশনাল ব্যালেন্স রেখে এটাকে ওভারকাম করবেন। ওই যে বললাম, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট, ফর্টিটিউড, ট্রাই টু অ্যাপ্লাই ইট। ভালো থাকুন।